একটা মানুষও যদি নামাজি হয় আমার জীবনটা সফল হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত আজকে এত বয়ান তাবলীগ ওলামাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, বক্তাদের বয়ানের পর কেন মুসলমান তোমরা নামাজ পড়ো না, দাড়ি লম্বা করো না? আজকে যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম মনে হয় 6 মাসে ওরা নবীর আশেক হয়ে যেত। অথচ মুসলমানের এত বয়ানের পরেও কেন নবীর আদর্শ মানো না? একমাত্র কারণ আমি খুঁজে বের করলাম, মাওলাকে তুমি চিনো না, এই জন্য মাওলার গোলামি করতে তোমার মায়া এখন অন্তরে হয় নাই। এই জন্য আল্লাহওয়ালা যারা এদের কাছে যাও, আল্লাহওয়ালা কারা সাবধান। এই জমিনে কিছু টুপি আর ইসলামের ব্যানার নিয়ে ভণ্ড ময়দানে নেমে গেছে ঈমান আমল চুরি করার জন্য। অতএব আল্লাহওয়ালা খুঁজতে গিয়া ভণ্ডদের কাছে যাইও না রে বাবা। আল্লাহওয়ালা কেমনে চিনবা? প্রাথমিক ধারণা যাদের বয়ানে দেখবা চোখে পানি এসে দিলটা নরম হয়, আল্লাহর প্রতি মোহাব্বত বাড়ে, নবীর সুন্নতের প্রতি মোহাব্বত বাড়ে, এমন আল্লাহওয়ালার কাছে যাইবা। যেই আল্লাহওয়ালার কাছে গেলে আমলের জন্য দিলটা তৈরি হয়ে যাবে। এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহওয়ালা, এই যে বরুণার জমিন, এই জামিয়ার আমাদের হযরত আল্লাহ রাখছেন, যারে আমরা বাহির থেকে অনেক মোহাব্বতের নজরে তাকাই। ও আল্লাহর বান্দা, যখন মাইকটা সামনে নাই, হাত দুইটা উঠায় দেয়, ময়দানে এমন একটা মানুষ নাই যার চোখে পানি জারি হয় না। সব বাংলাদেশের মানুষ জানে বরুণার হযরত একটু মুনাজাত দিলে মনে হয় যেন আমার মাওলা তাকাইয়া রইলেন, মনে হয় যেন ময়দানে কিয়ামতের মাঠ। এমন একটা মানুষ নাই যার চোখে পানি আসে না রে বাবা। ও সিলেটের মানুষ, তোমরা কত কপালওয়ালা মানুষ। তোমাদের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আছে, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, মাদানী রহমাতুল্লাহ আলাইহির কদম লাগছে। এখনো তোমরা না পাইলে বরুণার হযরত তো এখনো আছেন। আল্লাহর কাছে কাঁদো আর তার নেক দোয়া নাও। আল্লাহওয়ালারা একটা চোখ দিয়ে যদি কলমের মধ্যে নজর আর তাওয়াজ্জু লাগায় দেয়, আর জীবনের সফলতার কিছু লাগবে না। ওই আল্লাহওয়ালার বিরোধিতা করিও না রে বাবা। আমিও আপনাদের কাছে আসছি, আমার এলেম নাই, কিচ্ছুই নাই। এই চেয়ারে বসার মতো আমার কোন যোগ্যতা নাই। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের অনেক ওয়াজ আমি শুনছি, আর খুব বেশি ভালো লাগছে কালকের ওয়াজটা। আর বরুণার মুফতি সাহেব যখন তাইনুর খান্দাত রাখিয়া ওয়াজ করছেন, খুব সুন্দর ওয়াজ করছেন। আর অনেক সময় আমরা যেটা জানতাম পারছি যে হুজুরে 45 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, এমনকি সর্বোচ্চ 55 মিনিটের ভিতরে 1 ঘন্টার ভিতরে তাই ওয়াজ শেষ করিলেন। কিন্তু তাইনি কেন প্রায় 1.5 ঘন্টা বুয়াত আসলাম। প্রথম আধা ঘন্টার মতন হইব ফাগড়ি ফোরা, এর বাদে 1 ঘন্টা 10 মিনিট একটানা ওয়াজ করছেন। এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পুরা সময়টাই কিন্তু তাই দিনই আলোচনা করছেন। খুব ভালো লাগছে। কালকের ওয়াজের পরে হুজুরের প্রতি মহব্বত, হুজুরের প্রতি ভালোবাসা বাড়ি গেছে। দোয়া করি আল্লাহ যেন হুজুরের নেক হায়াত দান করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है।